তিনটি তুলসীর পাতা চয়ন করে এনে দিয়েছে। আর বিষ্ণুপ্রিয়ার ওই পাতা নিয়ে নাগরিকগণ সুন্দর করে পাতার উপরে লিখে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আবার কি? এটা হলো মহামন্ত্র। যা এই মন্ত্র যে আমরা লিখে দিয়েছি, মন্ত্র সব জায়গায় জপ করা যাবে না। এই মন্ত্রের কৃপা যদি পেতে চাস, গৃহে ফিরে গিয়ে গৃহের জানালা দুয়ার বন্ধ করে দিয়ে একান্তে বসে যদি এই মন্ত্র তুই জপ করতে পারিস, আর এই মন্ত্রের নামের যদি কৃপা হয়, তোর ব্যাধি থেকে তুই মুক্তি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে নাগরিক। বিষ্ণুপ্রিয়া ওই তুলসীর পাতা নিয়ে গৃহে ফিরে গিয়ে জানালা দুয়ার বন্ধ করে দিয়ে নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ করছে একান্তে। অনেক ভক্ত আছে দেখবেন বাবা, নির্জন মন্দিরে বসে নয়ন মুদ্রিত করে যখন একান্তে নাম জপ করে, নয়নের পদ্মে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে যায়। আর নামের তো একটা কৃপা আছে, নাম করতে করতে নামের কৃপা যখন হয়ে যাবে, আপনি নাম ছাড়তে চাইলে হরিনাম আপনাকে আর ছাড়বে না। ওই যে 22 বাজারে বেত্রাঘাত করলেন হরিদাস ঠাকুরকে, বেত্রাঘাত সহ্য করলেন কিন্তু হরিনাম ছাড়লেন। ভক্ত প্রহ্লাদ তাকে বললেন, তুমি হরিনাম ছেড়ে দাও, তোমাকে তোমার পিতা মারবে না। প্রহ্লাদ কেঁদে বলেছিলেন, আমি হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না। ভাবি যে নাম ছেড়ে দেব, কিন্তু নাম আমাকে ধরে রেখেছে, নাম আমায় ছাড়ে না। কৃষ্ণ ভক্ত হরি ভক্ত যারা দেখবেন, তাদের দেখে অনেকে উপহাস করে, সমালোচনা করে। দেখো মালা জপ করছে, তুলসীর মালা দিয়েছে, ভক্ত ভাবে যে আমি এই নাম আর ভালোবাসবো না, কিন্তু নাম ছাড়তে চাইলো, নাম যে তাদের কখনো ছাড়ে না। আরে নাম যে একবার করেছে, সে কি আর ঘরে থাকতে পেরেছে? সদা 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 সর্বদা পথের কাঙাল হয়ে ঘুরেছে। নাগরী ওই মন্ত্র যতই জপ করে, নামের কৃপায় তার 2 নয়ন দিয়ে কৃষ্ণ নামের অশ্রু বিগলিত হয়ে গেল। আরে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে কি বলছে, ও কাঞ্চনা, আমার ব্যাধি থেকে মুক্তি দেওয়ার জন্য যে মন্ত্র তুই লিখে দিয়েছিস, ওই মন্ত্র জপ করে ব্যাধি মুক্তি পাওয়া তো দূরের কথা, ব্যাধি আরো দ্বিগুণ বেড়েছে রে। ব্যাধি আরো দ্বিগুণ বেড়েছে রে। ব্যাধি মুক্তি হওয়া তো দূরের কথা, ব্যাধি আমার আরো দ্বিগুণ বেড়েছে রে। ব্যাধি মুক্তি হওয়ার তো দূরের কথা, ব্যাধি আরো দ্বিগুণ বেড়েছে। আমি তিলেগে ধৈরাজ ধরিতে নারী, ব্যাধি আরো দ্বিগুণ বেড়েছে রে। আমি তিলক হইরা ধরিতে নারী, ব্যাধি আরো দ্বিগুণ বেড়েছে। আমি প্রাণে মরি মরি,
ব্যাধি আরো দ্বিগুণ বেড়েছে। আমি অজ্ঞানে মরি মরি ব্যাধি আরো দ্বিগুণ বেড়ে তাই মন্ত্র মহা ঔষধি তুহুসে যা নিশ যদি মন্ত্র মহা সধি তো হয়ে যা নিশ যদি মরি রে যদি আঘামরি রে মন্ত্র মহা যদি এবার মজু লাগি মজু লাগি পাই রে মজু লাগি পাই মজুলা কি করো মজুলা কি কবি ও পায়রে মজুলাগি করবি উপায় বলে দে বলে দে উপায় বলে দে বলে দে উপায় বলে দে বলে দে আমার প্রাণ সজনী উপায় বলে দে বলে দে আমার প্রাণ সজনী উপায় বলে দে বলে দে বলি ওরে আমার প্রাণ সজনী উপায় বলে দে বলে দে আরে মজু লাগি করবি পাইব মজু লাগি করবি পাই মজুলাগি করবি পায়রে মজুলাগি করবি পাই বাসুদেব ঘোষ কহে শোনো শোনো এ সখী বাসুদেব ঘোষ কহে শোনো শোনো হে সখী বাসুদেব ঘোষ কহে শোনো শোনো হে সখী গোড়া লাগে প্রাণ মর যায় আরে গোড়া লাগে প্রাণ মর যাই রে গোড়া লাগে প্রাণ মর যায় আরে গোড়া লাগে
প্রাণ মর যাই গো বাঞ্ছা কল্পতরুভস্তরু কৃপা সিন্ধু ভাই বচন পবনে বিভো নমো নম 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 নম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার সবাই যাবো মধুময় বৃন্দাবন ধাম। রাধারানী জয়ের ধ্বনি করে বৃন্দাবনে যাব। কি যাবেন তো মা? সবাই মিলে একটু হাত তুলে রাধে রাধে। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? এইখানে বৃন্দাবন, এইখানে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না ভাগবতী শ্রী যমুনা, ওই না ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজ। ভাগবতী শ্রী যমুনা ভাগবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়। ওটির শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কানায় বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। 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 রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল।
বাজা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজা রাখালি রাজা ভুলি দিনা রাখালি রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধা রানী কি জয়। কি গো মা, সবাই মিলে হাত তুলে রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রায়ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত মন্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি। জয় রাধে রাধেশ। মধুময় বৃন্দাবন ধাম, শ্রীমতী রায়ধনী জন্ম অবধি হাম, যে রূপ কখনো কোনো দিনের জন্য দর্শন করেন। কেননা রায়ধনী, আচ্ছা মা রাধারানীর মায়ের নাম কি মা? রাধার মায়ের নাম কি? কীর্তিদা। আর পিতার নাম কীর্তন। কি পিতার নাম কি মা? কীর্তন। পিতার নাম কি কইনি জ্ঞানে বলতে পার। বৃষভানু রাজা। তাহলে রাধারানীর পিতার নাম বৃষভানু রাজা, মায়ের নাম কীর্তিদা। আসলে কিন্তু কীর্তিদার গর্ভ থেকে রাধারানী জন্মগ্রহণ করেননি, একটি পদ্ম ফুলের মধ্যে রায়ধনীকে পেয়েছিলেন। কেননা সত্যযুগে অভিমন্যু নামক ঋষি কঠোর তপস্যা করেছিলেন নারায়ণের। আর নারায়ণ এসে বললেন, অভিমন্যু বলো কি চাও? প্রভু আমি যে বর চাই তুমি কি আমাকে দেবে? আগে বলবে তো কি চাও? আমি এই বর চাই, জগৎ লক্ষ্মীকে তুমি আমার স্ত্রী রূপে পাঠিয়ে দাও। মানে তোমার স্ত্রীকে তুমি আমার স্ত্রী রূপে পাঠিয়ে দাও। ভগবান বলেন, তাই কি কখনো সম্ভব? আমার লক্ষ্মীকে আমি তোর ঘরে পাঠাবো তা তো সম্ভব নয়, তুই অন্য কোনো বর চেয়ে নে। কিন্তু ভক্ত যে বড় শক্ত বাবা, না আমি অন্য কোনো বর চাই না, তুমি আমায় লক্ষ্মীকে দিয়ে দাও আমার স্ত্রী রূপে। একবার নয়, দুইবার নয়, তিনবার এলেন। এসে চিন্তা করলেন, আমি যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করি, কেউ তো আমাকে ভক্তের ভগবান বলবে না। তো ভগবান এসে বলেন, ঠিক আছে অভিমন্যু, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে তুমি বৃন্দাবনে আয়ান ঘোষ রূপে যাবে। সেদিন আমার লক্ষ্মীকে আমি বৃষভানু রাজার কন্যা রাধা রূপে পাঠাবো, সেদিন রায়ধনীকে তোমার পত্নী রূপে তুমি পাবে। এখন এই বর দেওয়ার পরে রাধারানী জানতে পারলেন, অর্থাৎ জগৎ লক্ষ্মী জানতে পারলেন। এসে নারায়ণের কাছে করজোড়ে কাঁদছে, প্রভু তুমি তো ভক্তের ভগবান, তুমি ভক্তকে সব কিছু দিয়ে দাও, তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু তুমি ভক্তকে আমাকেও শেষ পর্যন্ত দান করে দিলে, আমাকে তুমি তোমার চরণ ছাড়া করে দিলে। প্রভু আমি তো তোমার চরণ ছাড়া কিছুই জানি না, তোমাকে ছেড়ে আমি ভক্তের ঘরে গিয়ে কি করে থাকবো? আরে তুমি কেঁদো না, বৃন্দাবনে তুমি যদি রাধা রূপে যাও, আমিও বৃন্দাবনে কৃষ্ণ রূপে যাব। শোনো স্বামী, যে ভক্ত আমাকে নারায়ণ ছাড়া করে দিল, আমি অভিশাপ দিলাম বৃন্দাবনে ওই ভক্ত আয়ান ঘোষ হবে, তবে আয়ান ঘোষ হবে নপুংসক। অভিশাপ দিলে। আর আমার একটা মিনতি তুমি রাখবে প্রভু? বলো কি মিনতি তোমার? বৃন্দাবনে রাধারূপে যাব বটে,
কিন্তু যতদিন তোমার অষ্টপদ্মের গন্ধ আমি না পাবো ততদিন আমি নয়নে বন্ধ করে থাকবো, নয়নে মেলবো না, অন্ধ অবস্থায় থাকবো। তাই হবে। এখন রায়ধনী যখন তাকে পেয়েছেন অন্ধ অবস্থায় আছে, এত কিছু করলেন কিন্তু নয়ন মেলে না রায়ধনী। কীর্তিদার দুঃখের কথা জানতে পেরে যশোমতী মা ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে গিয়েছিলেন কীর্তিদার ভবনে। কীর্তিদার ভবনে গিয়ে দেখলেন যে মা কীর্তিদা বসে বসে কাঁদছে। যশোমতীকে পেয়ে কীর্তিদা, সে তো আবার সখী, তারা সখী ছিল, ছুটে গিয়ে যশোমতীকে বুকে জড়িয়ে ধরেছে। অনুনয় বিনয় করে মনের দুঃখের কথা বলছে, দিদি আমার তো কোনো সন্তান ছিল না, বিধাতা আমাকে একটি কন্যা সন্তান দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ হচ্ছে একটাই, আমার কন্যাটা যে জন্ম থেকে অন্ধ। অন্ধ কন্যার ভার কে নেবে বল দিদি? যশোমতী বলছে, আরে কাঁদিস না তো কীর্তিদা, তোর অন্ধ কন্যাকে যদি কেউ বিবাহ না করে বড় হলে তুই আমার গোপালকে দিস। গোপাল মনে মনে বলে, মা তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। গোপাল তখন মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে সুতিকা মন্দিরে গেছে। গিয়ে দেখছেন রায়ধনী অন্ধ অবস্থায় শুয়ে আছে। ডাকছে, রাধে, ও রাধে, রাধে দেখো আমি এসেছি। রায়ধনী কিন্তু কানে শুনছে যে কে যেন বারবার বলছে, রাধে আমি এসেছি, তুমি তাকাও। রায়ধনী ভাবছে, যদি আমি তাকাই, যদি আমার বধূ না হয় অন্য কেউ হয়, তবে আমার প্রতিজ্ঞা ভেঙে যাবে। নয়ন মেলছে। তখন গোবিন্দ রাধার নয়নে পরশ করে নয়ন দুটি মেলে দিয়েছে। নয়ন মেলে জগতের সৌন্দর্য দেখবার আগে রায়ধনের নয়ন মেলে পরাণ বধূ দেখতে পেল। নয়নে মেলে প্রাণ বধূ দর্শন করেছে। সেই সময় সুতিকা মন্দিরে রাধা গোবিন্দ তো শিশু, বদন পরি বদন, ভুজে ভুজে বন্ধন, বক্ষ পরি বক্ষ দিয়ে, চরণ পরি চরণ দিয়ে সুতিকা মন্দিরে গড়াগড়ি দিয়েছিল। সুতিকা মন্দিরে রাধা গোবিন্দের প্রথম মিলন হয়েছিল এই সুতিকা মন্দিরে। তাহলে অন্তরে যৌবন প্রাপ্তির সাথে সাথে সেই রূপে নয়ন দিয়ে আজকে বর্তমানে রায়ধনী পাগলিনীর প্রায় হয়েছে। কখন ওই রূপের মানুষটিকে আমি দেখব? রাধার কৃষ্ণ তো অন্য কেউ নয়। রাধা কৃষ্ণের অঙ্গ থেকে রাধার উৎপত্তি, বাম অঙ্গ থেকে হল্লাদিনী শক্তি, মূর্তিমতী শ্রীমতী রায়ধনীর উৎপত্তি। রাধাতু আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। যে কেউ রাধা হতে পারেন, কিবা নারী কিবা পুরুষ, সবাই রাধা হতে পারবেন যিনি ব্রহ্মকে ধারণ করতে পারবেন, যিনি কৃষ্ণকে সাধন ভজন করতে পারবেন, তিনি হলেন রাধা। দেখুন কৃষ্ণের যে পত্নী ছিলেন রুক্মিণী সত্যভামা, এনারা যারা ছিলেন রুক্মিণী সত্যভামা জম্ববতী, এরা একদিন, কি গো মা আস্তে এত কথা কেন? মা রোহিণীকে প্রশ্ন করেছিলেন, মা আমরা তো অপরূপা সুন্দরী, আমরা দ্বারকার মহিষী, অপরূপা সুন্দরী, তাহলে কৃষ্ণ তোমার পুত্র কৃষ্ণ কই আমাদের নাম ধরে তো একবারও কাঁদে না, একবারও তো বলে না হা রুক্মিণী, হা সত্যভামা, হা জাম্ববতী, হা মিত্রবিদ্যা, একবারও তো কাঁদে না। দিবানিশি শয়নে স্বপনেও হা রাধে, হা রাধে বলে কাঁদে। কেন? আমরা কি সুন্দরী দেখতে নই? ওই রাধা বৃন্দাবনে গোয়ালার কন্যা দধি দুগ্ধ বিক্রি করে, ছানা মাখন তৈরি করে, সর্ব অঙ্গে বসনে দুধের গন্ধ, ছানার গন্ধ। আর কৃষ্ণ কেন তার প্রেমে বন্ধ? মা রোহিণী বলেছিলেন, মারে কে কত ধনী, কে কত দেখতে সুন্দর, আমার পুত্র কৃষ্ণ সেটা দেখে না। দেখে কি জানিস? কার হৃদয়ে কতটুকু ভক্তি লুকানো আছে। মা আমরা বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, চল দেখি একটা গৃহের মধ্যে চল। একটা গৃহের মধ্যে গেছেন, দুয়ারে দাঁড়িয়ে রেখেছেন সুভদ্রাকে।
সুভদ্রা, আমার অনুমতি ছাড়া ভিতরে কাউকে প্রবেশ করতে দিও না। সুভদ্রা দাঁড়িয়ে আছে। মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বলছে, মারে, জগতের নারী তো সবাই, কেউ হয় বউ, কেউ হয় স্ত্রী, আবার কেউ হয় সহধর্মিণী। তাই তো বললেন নারীরও সৃজন অতিশয় কঠিন, কেবাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেকে বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরে ঘুরিয়া পুড়িয়া মরে পাখা, যেমতি ঘুরিয়া জগৎ পড়িয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে যেন সে করে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্রবাক ছাড়িয়া উদাত, পিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নহিলে কোথা সেবা মিলে, যে যে চণ্ডীদাস ইহা কয়। একটা নারীকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন বাবা, কয়দিন যেন? 7 রাত 7 দিন। কিন্তু একটা পুরুষকে সৃষ্টি করতে সময় লেগেছিল 1 দিন মাত্র, 1 দিন 1 রাত। তাহলে একটা নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই। নারীর দেহে সব কিছু দিয়েছে, বিষ দিয়েছে, অমৃত দিয়েছে। নারীর বক্ষ সুধা পান করে গর্ভের সন্তান, এই বক্ষ সুধা পান করে গর্ভের সন্তান জীবন ধারণ করে, আবার এই বক্ষ সুধা পান করে জীব মৃত্যুর পথে ধাবিত হয়। স্তনদুগ্ধ সেবা করে কেউ জীবন বাঁচাচ্ছে, আর ওটাকে দর্শন করে কেউ মৃত্যুর পথে ধাবিত হচ্ছে। যেমন পতঙ্গ অর্থাৎ পোকা, পোকা যখন অন্ধকারে থাকে, আগুন দেখতে পেয়ে মনে মনে ভাবে এই অন্ধকার থেকে আগুনের কাছে গেলে আমি সুখে শান্তিতে বাস করতে পারবো। যখন আগুনকে ধরতে যায়, আগুনে পুড়েই তার মৃত্যু হয়ে যায়। নারী হলো আগুন, পুরুষ হলো পোকা। কিছু কিছু পুরুষ মানুষ এসে চিন্তা করে এখান থেকে নারীর কাছে গেলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো। যখন নারীকে ধরতে যায়, নারীর কাম অনলে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। তাই শোনো, নারীকে বোঝা বড় কঠিন। এই নারীর দেহে ধৈর্য দিয়েছে। তবে একটা নারী, তার কত ধৈর্য, কত গুণ দিয়ে বিধাতা সৃষ্টি করেছে। একটা নারী যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায়, সবার মন রক্ষা করতে হয় তাকে, সবার মন রক্ষা করে। একজনই তো নারী। স্বামীর মন, শ্বশুর শাশুড়ির মন, সন্তানের মন। আবার যদি ওই নারী যদি একটু বাবা দেখবেন দুঃখ কষ্ট পেলেও নিজের দুঃখ কষ্ট কারো কাছে প্রকাশ করতে পারে, নিজের অন্তরেই চেপে রাখে, কিন্তু পুরুষ মানুষ সেটা পারবে না। তাই শোনমা, এই নারীরাই পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে, আবার নারীরাই পারে স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে। যেমন সত্যবান সাবিত্রী, বেহুলা, লক্ষিন্দর, এই যে সাবিত্রী বেহুলা, এরা কিন্তু স্বামীকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়েছিলেন। আর আমরা যারা আছি, স্বামীকে বাঁচিয়ে রাখবা তো দূরের কথা, আরও স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিই। তত্ত্ব যখন আলোচনা করছেন, এমন সময় কৃষ্ণ বলরাম ছুটে এসেছে। এসে বলছে, সুভদ্রা দ্বার ছেড়ে দাও, আমরা ভিতরে প্রবেশ করব। সুভদ্রা বলছে, না দাদা, ভিতরে মা বলছে তত্ত্ব কথা, আমি দ্বার ছাড়তে পারবো না। কৃষ্ণ বলরাম সুভদ্রা 3 ভাই বোন ওই দুয়ারে দাঁড়িয়ে কান পেতে আবাসে শুনছে ভিতরে কি তত্ত্ব আলোচনা হচ্ছে। মায়ের মুখে তত্ত্ব শুনে কৃষ্ণ বলরাম সুভদ্রা গোলে পাষাণ হয়ে গেল। হাত অর্ধেক, চরণ অর্ধেক, চোখগুলো বড় বড়, অষ্ট সাপ্তে